Everyone, hello, welcome to Music Buzz. আমি ফারশিদ আবারও স্যাটারডেতে চলে আসলাম আপনাদের সামনে মিউজিক বাজ নিয়ে। শুরুতেই বলে দেই, প্রতি শুক্র এবং শনিবার রাত 10:30টায় আমরা একাত্তরের অফিসিয়াল ফেসবুক বলছি, হোয়াটস রং উইথ মি, একাত্তরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে থাকছি মিউজিক বাজ নিয়ে উইথ আওয়ার ফেভারিট আর্টিস্টস। সো ওয়েলকাম টু মিউজিক বাজ। আজ আমরা আরেকটা লাইভ এপিসোড করছি উইথ দিস ব্যান্ড কল্ড আরেকটা রক ব্যান্ড। হ্যালো গাইস, কি অবস্থা? Hello. Good to see you. It's been a while. Yeah, it's been a while and good to see you too. So how has it been? The last time we were here, the world was a different place. The world was normal. We've been okay. রিয়া সত্যি বল, আমি জানি না আসলে লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম আমরা তো কত প্ল্যানস কত কিছু নিয়ে কথা বললাম, আমরা সামনে এটা করতে যাচ্ছি ওটা করতে যাচ্ছি, দেন কি হলো, দ্য ওয়ার্ল্ড চেঞ্জড, বাসায় ঢুকে গেলাম সবাই। হিয়ার উই আর। সেখান থেকে তোমাদের ফার্স্ট গানটা যেটা ছিল সেটা টাইটেলটা শিকারিয়াত, ওটা তো ম্যাসিভ একটা বাজ ক্রিয়েট করে পুরো আমাদের ফেসবুক মানে সোশ্যাল প্ল্যাটফর্মে করে অলমোস্ট কাবাকাবি অবস্থা। তো সেইখান থেকে নিয়ে তোমাদের আরো ওটা সহ টোটাল 4টা সিঙ্গেল, সো এই ইয়েটার ব্যাপারটা শুনি তখন থেকে কিরকম যাচ্ছে? ঠিক আছে, সো this story starts 2 years back. Okay, no, we're not doing it that way. শিকারিয়াত রিলিজ করার টাইমে very frankly it wasn't যে we blew up, we were all over the internet. It wasn't the case. We were just any other band. একটা রেগুলার ব্যান্ড গান বাইর, একটা ডেবিউ গান বাইর করার পর যেরকম রেসপন্স পাই ওরকম রেসপন্সই আমরা পেয়েছিলাম। এরপর যেটা হলো যে উই স্টার্টেড ডুইং শোজ, উই স্টার্টেড গেটিং কলড ফর শোজ ইন ডিফারেন্ট প্লেসেস, স্টার্টেড অফ উইথ ঢাকা, দেন উই স্টার্টেড গোয়িং টু ডিফারেন্ট মানে প্লেসেস ঢাকার বাইরে। তো ওখান থেকে আস্তে আস্তে মানুষরা আমাদেরকে চিনা শুরু করলো। এর মধ্যেই আমরা আমাদের সেকেন্ড গানটা বাইক করলাম, উইচ গট আ রেসপন্স যেটা আমরা এক্সপেক্ট করি নাই আর কি, মানে আস হ্যাভিং লো এক্সপেকটেশনস, that was the blow off for us. So ওখান থেকে more shows, more activities করতে we released another song, Don't Fight Me, November 2020 এর দিকে তো December 2019 December. Don't Fight Me কি ডিসেম্বরের দিকে? আচ্ছা, তারপর we released the third song, ওটা that's an English track, ওটাও রিলিজ করলাম। আর এর এই সব কিছু হচ্ছে জানুয়ারির পরে, প্রি-কোভিড মানে ওয়ে বিফোর কোভিড, ঠিক আছে। তো ওখান থেকে ডুইং অল দ্য শোজ, উই রিমেম্বার যে অক্টোবর থেকে 2019 অক্টোবর থেকে শুরু করে মার্চ পর্যন্ত উই ওয়ার অন আ রান, লাইক ইটস আইদার শোজ অর রিলিজিং সংস, and it all built up till March, where the last show we did was Joy Bangla concert, the Joy Bangla concert, which was মানে ওই জয় বাংলা কনসার্টটা করার পর মনে হচ্ছে যে yes guys, this is it, we are going upwards, this is happening, and congratulations for that. Thank you so much. Yes, it was a big deal for us. It was huge. It was good to see you guys over there. আচ্ছা, আমরা একটু যেহেতু while we're at it, আমরা একটু পজ দিয়ে আমরা ওই জয় বাংলার এক্সপেরিয়েন্সটা একটু শুনি। আগে তুই বল, তারপর আচ্ছা, জয় বাংলার এক্সপেরিয়েন্স, ডিফারেন্ট ভার্সনস, নাইস। জয় বাংলার এক্সপেরিয়েন্স হচ্ছে যে হঠাৎ করে একদিন আমি বসে আছি, সকালবেলা একটা ফোন আসলো যে একজন জানালো যে আমরা আর কি উই আর বিং কনসিডার্ড টু প্লে ইন জয় বাংলা। তখন তো আমি বললাম কি ওয়েট, মানে কি হচ্ছে এটা? তো পরে যাই হোক আমি ইফাজকে বললাম যে ব্যান্ডের বাকিদের কাউকে বলিস না, আগে জিনিসটা হোক, তারপর আমরা সবাইকে বলবো, আগে দেখি কি হয়। পরে ইফাজের সাথে কন্ট্যাক্ট করলো অ্যাবাউট দ্য ফর্মালিটিস। তো তারপর আমরা শুনলাম যে দিস ইজ হ্যাপেনিং, যে তখনও জিনিসটা ওয়াজ ভেরি আনরিয়াল ফর আস। তারপর আমাদের একটা প্র্যাকটিসের জন্য ডাকা হলো, প্র্যাকটিস করলাম, ওটা আবার লাইভে গেল। তারপরের দিন ছিল সাউন্ড চেক, তারপরের দিন ছিল শো। সো ওই টোটাল 3টা দিন অনেক রাশের উপর দিয়ে আমার এখনো মনে আছে যে স্টেজে যখন উঠলাম, মানে নর্মাল শোজে আসলে এখন শো করতে করতে আসলে অতটা ফিল হয় না, বাট অনেক দিন পর ওই ফিলিংটা যে ওয়াও, এটা তো আসলে ইটস আ বিগ ডিল। I would say that show was particularly special for us because of all of the obvious reasons, but so show এর ব্যাপারটা কি ছিল যে before the main lineup started there were 5 opening bands, and I really like the concept যে আমাদের 5টা fresh underground bands who were like doing somewhat well. আমরা ছিলাম, Sin ছিল, Conclusion ছিল, there was this band called Introit and Adverb. So আমরা যখন উঠছি তখন the stadium wasn't full and we weren't even expecting that. So what we had was roughly 1,500-2,000 people, I guess, but they're all আমি প্রথমে তো স্টেজে উঠে ধরেন আমি নিঃশ্বাসটা নিচ্ছি যে ইয়েস
and then I opened my eyes and I see যে every other face I can মানে recall. So we knew that this was Core our fan base the core আরেকটা rock band Right. family এখানে. Right. Nice. So that was like an energetic মানে অন্য রকমের একটা experience. I can't tell you because আমি ওদেরকে বলতেছিলাম যে ওরা আমরা যখন জয় বাংলার প্র্যাকটিস প্যাকটাতে গেলাম সবাই বলতেছে guys this is happening and I'm like okay wait and then আমরা সাউন্ড চেক করলাম যে guys this is actually happening like no wait তারপর then we did the show and then I mean guys it happened so yeah it was nuts it was crazy তো যাই হোক জয় বাংলা হলো and then we were মানে একদম সার্টেন ওকে আমি আরেকটু জাস্ট একটু ইনফর্মাল বাট তাও বলি যে ধরেন জয় বাংলার দিন উই got to see so many people, so many renowned names of the industry. We were sharing a backstage with them, right? So that in itself was an experience of its own. But ওখান থেকে যেটা হচ্ছিল from the business side, যে we were meeting new people who were giving us new shows. Okay. Giving us and links and shows যে তুমি কি show করতে চাও, you guys are good. And you know, just like any other band, we were accepting the offer because we want to spread out to a bigger audience, right? তো ওখান থেকেই I realized যে yes this is an opportunity we have to cash in and take this to the next level আমরা ওপেনিং একটা করলাম এই বছর নেক্সট ইয়ার যাতে আমরা মানে জাস্ট আ ড্রিম বাট যে আমরা মেইন লাইন আপে যেতে হবে জাস্ট ইউ নো ওই ড্রিমটা থাকলে তাহলে যেটা হবে যে ওটার নিচে কিছু একটা পেয়ে যাবে হয়তোবা এন্ড দেন তার 10 দিন পর না তার ঠিক 20 দিন পর মার্চের 26 তারিখ থেকে তো মোস্ট প্রবলি আমাদের লকডাউন অফিশিয়াল লকডাউন ছিল রাইট মার্চের 26 তারিখ হ্যাঁ সো 7 20 তারিখে হলো 20 দিন পরই আর কি মানে ধরেন আমরা যে কয়েকটা দিন একটু আকাশে উড়বো যে আরে জয় বাংলা বাজাইলাম হ্যাঁ উই ডিডন্ট গেট টু এনজয় ওকে সেটা ছিল 2020 এর কাল রাত্রি আমাদের 25 মার্চ আমাদের 25 মার্চ what a year সো ওই ডার্ক টাইমটাতে ঢোকার আগে একটা গান শুনতে চাই আমি ওকে let's do it yeah ওকেন কি বাইতে চাও ফিয়াসাত চল আমরা নতুন গান করি নতুন গান করি আমরা সো আরেকটা নতুন গান ইয়েস দিস ইজ এক্সক্লুসিভ I don't think we've played this মানে anyway acoustic ভার্সনটা কোথাও বাজাইনি মানে this song একে তো মানে if our bandmates are watching this they're probably going to be very pissed যে আমরা এই গানের acoustic version কেন করতেছি it's a very heavy song but nonetheless a very dear song so বাজি নাকি চল জাগতিক সত্তায় ব্যর্থ হৃদয় আলিঙ্গনে বাঁধো আমায় তোমার দেখানো পথে পথচারী হতে চেয়ে পথ হারিয়ে আমার সে করে আটকে পড়ে জাগতিক সত্তায় ব্যর্থ বিদায় আলিঙ্গনে বাঁধো আমায় আমার কিসের আকাঙ্ক্ষা ছবি মিথ্যে অভিলাষ অন্ধকার রাতে পর্দা জড়িয়ে কিলা জাগতিক সত্তায় ব্যর্থ বিদায়
গানটা এপিক ব্রেকডাউন হয় যেটা আসলে আমরা দেখাতে পারছি দীপ্ত This song is called মানে Dipto. ইটস নট লাইক দিস এট অল at all অনেক স্ট্রিপ ডাউন গান একটা। এটা জাস্ট অনেক মানে অনেক লাফালাফি আছে এই গানটার রাইটিং প্রসেসটা ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি ইন্টারেস্টিং Very interesting. ইউজুয়ালি ওয়ার দ্য কাইন্ড অফ ব্যান্ড যারা উই আর স্টুডিও ব্যান্ড we started off as a studio band কিন্তু we had no expectations যে আমাদেরকে কেউ শো দিবে আমরা শো করব তো ওই টাইমে যেটা করতাম হচ্ছে রাশা স্টুডিও হাঙ্গারি রক স্টুডিওস ব্যাক দেন ইট ওয়াজ আমাদের ড্রামার রাশা সরি রিয়েলি গুড টিম তখন we used to record at his place just bits and pieces ideas এমনি বসাইতাম ও ড্রামস প্রোগ্রাম করতো এমনি করে আমরা 3-4টা গান বানাই ফেলছিলাম দীপ্ত was the song যেটা প্র্যাকটিস প্যাডে একদিন জাস্ট as you saw it's just 3 chords মানে honestly you've played with me I don't do 3 chords I do 30 so ওই টাইমে we just played something রাশা ওটার সাথে কিছু একটা বাজাইলো আরজো ওটার সাথে কিছু একটা বাজাইলো ও একটা কিছু করলো and then suddenly we had a song and it was a really special moment but this version is actually আমার কাছে আমি জানি I got a Alice in Chains feel এখানে এটা অ্যালিস ইন চেইনস বলা যেতে পারে বাট Interesting, হ্যাঁ, আমরা আসলে। অ্যাকচুয়ালি এটার ওয়ার্কিং টাইটেল ছিল হচ্ছে ডেভ টুলস রাইট Dev Tools, মানে yes. রিফ দ্য কর্ডস এন্ড এভরিথিং দ্য স্ট্রামিং সবকিছু আর কি বেস্ট কিছুটা ডেফটোনস-ইশ এন্ড Okay. টুল-ইশ একটু ব্যাপার সো হ্যাঁ there's a breakdown riff which is হ্যাঁ, pretty cool all right looking forward to the original এটা বাট এইটারও একটা এরকম একটা ভার্সনও একটা রেকর্ডে now থাকা that you've উচিত said it হ্যাঁ আসলে উই শুড well আমরা সবসময় বলে থাকি মিউজিক বাজে ম্যাজিক হ্যাপেন্স হিয়ার ইন দ্য Always, স্টুডিও always. সো ইয়েস ব্যাক টু দ্য স্টোরি যেখানে তোমাদের আফটার জয় বাংলা after Joy Bangla and After things started Joy to change Bangla, okay. the promised land that was promised to us. এখানে একটা বলি সেটা হচ্ছে যে আমরা উই আর দ্য কাইন্ড অফ পিপল এই যে আপনি গতকালকে যখন ফোন দিলেন আমার দ্য শো তখনও কিন্তু ও আমার বাসায় ছিল Right. উই আর জাস্ট লাইক সিটিং ইন ফ্রন্ট অফ ইচ আদার মানে আমরা এরকমই আর কি আমরা সবসময় একসাথে থাকি আমার বাসায় ইজ লাইক দা আমরা বলি যে ARBHQ মানে সবকিছু আমাদের স্টুডিও ওখানে এন্ড এভরিথিং ওখানে সো এই এরকম আনহেলদি একটা রিলেশনশিপ আমাদের বহু আগে থেকেই ছিল তো এই রিলেশনশিপটা ইট হল্টেড যখন দ্য লকডাউন হিট right Yeah. তখন সবাই তো যার যার ইন্ডিভিজুয়াল বাসায় পড়ে গেল তো আমাদের প্রথম বেশ একটা সেপারেশন অ্যাংজাইটি ছিল Alright. আমরা বুঝতে পারছিলাম না যে কি করব যে আমরা তো ইউজুয়ালি যখন তখন বসে গান বাজনা করি এখন কি হবে আমরা কি ভার্চুয়ালি And করব সবার বাসায় কি সেটআপ ছিল I know you do হ্যাঁ মোরলেস সবার বাসায় আছে More or less, সো তখন আমরা that must have helped a lot because অনেকেই মিউজিকের কিন্তু not really laziness hit right So, laziness laziness ও না। just like I think all of us other than রাশা আমাদের ড্রামার এন্ড প্রোডিউসার ও আর কি বাসায় বসে ফাটায় প্রোডাকশনের কাজ যত ভালো পারা যায় ওগুলো আরো শিখছে আর আমরা বাকিরা হচ্ছে সবাই ইন্ডিভিজুয়াল ডার্ক কর্নার্স অফ আওয়ার মাইন্ড আর কি যে ঠিক আছে খুব মানে দেয়ালের দিকে তাকিয়ে থাকি এরকম একটা টাইমে আমরা মানে দিনের একটা টাইমে আমরা ভিডিও চ্যাট করতাম আর কি সো don't say that on live television. আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো So- আমার খেয়াল আছে যে লকডাউনের প্রথম মান্থ ওয়াজ লাইক আ ভ্যাকেশন Right. যে না না It প্রথম was. মান্থে উই ডিড সামথিং প্রথম মান্থে আমরা জিহান কেম আপ উইথ অ্যান আইডিয়া যে আমরা একটা সবাই যেহেতু বাসায় বসেছি লকডাউন আই গেস সবার ইন্ডিভিজুয়ালি যেটা ছিল যে প্রথম সবাই কিন্তু এটা করব ওটা করব Right, ফাটায় ফেলাবো এটা করে তো আমাদেরও ওরকম ভাবে জিহান আমাদের গিটারিস্ট বললো যে চল আমরা একটা জিনিস করি আর একটা রক জ্যাম অনলাইন বেস যে আমরা একটা ব্যাকিং ট্র্যাক বাজাবো ওটার উপর দিয়ে এভরিওয়ান মানে আমরা Right. সবাইকে দিয়ে দিব সবাই আর কি ওটার উপর দিয়ে যে যার ইচ্ছা যেটা বাজাবে গান গাবে হোয়াট এভার Yeah. সো উই গট সাম ভেরি গুড রেন্ডিশনস অফ দ্য ট্র্যাক It even went out of the country, ইট ওয়েন্ট জানেন? আউট অফ দ্য কান্ট্রি Wow. মানে we got- কলকাতায় আচ্ছা। মানে ফাটাফাটি সেতার বাঁশি there was some dude from Chicago who was like shredding all over it হ্যাঁ মানে শ্রেড মানে আমি আরো অবাক হইছি হচ্ছে তোর ওই যে সিতারটা- সেতার টেতার Oh, কি wow. মানে মানে- এগুলো চিন্তা করি না আমরা যখন আমরা ভাবছিলাম যে কয়েকজন করবে and then suddenly আই এম আ ভেরি ব্যাড গিটার প্লেয়ার আমিও একটা ওটার উপর দিয়ে সোলো কম্পোজ করে করছি আর কি সো মানে সবাই আর কি মানে ইট ওয়াজ নাইস তো তারপর থেকে আমরা উই কাইন্ডলি গট কনফিউজ যে নাও হোয়াট এখন আমরা কি করব যে গান কিভাবে লিখবো রেকর্ড কিভাবে করব সো এই জিনিসগুলো না খুব ইনডিসাইসিভ ছিলাম দেন what I'm hearing is that you guys were actually busy মানে এইগুলো জিনিস in করে the কিন্তু first 2-3 weeks I guess yeah আমাদের মানে busy now I think busy is a subjective term হ্যাঁ, হ্যাঁ, depends on True. we knowing the kind of people we are we mess around fool around all day but we try to make sure যে একটা কারণে আমরা the five of us are together Yeah. it's to make ওটাকে music ধরে right রাখতে, of course. It's-
তো আমার মনে মানে আমাদের সবারই মনে হচ্ছিল এট সাম পয়েন্ট যে ওটা হচ্ছিল না, আর ওটার পিছে না হওয়ার কারণ হচ্ছে যে মানে মোর দেন এনিথিং 5 of us are really good friends. সো দেখা যায় যে আমাদের আড্ডাটা হইতেছে 60%, 40%টা হচ্ছে মিউজিক, বাট That's completely normal. That's normal, I get it. right? And so ওটা না থাকার কারণে we even tried writing a song. এই যে আরেকটা রক জ্যাম was supposed to be a supposed to be a you know? song and didn't work we out. just couldn't, মানে it Because, didn't work out. you know, interactions হচ্ছে না, and Right. overall যেটা হচ্ছিল যে ওই once we got into lockdown, প্রথম মাসটা তো was like a vacation, right? No work, no nothing, I'm not going out, I'm eating all day, সারাদিন বসে I enjoyed the first 1.5 months. 1 month. আমি তো ধরেন এই যে আজীবন যে কমপ্লেন করছি, উফ এখন আর সময় পাই না এই গিটার সোলোটা তোলার জন্য, আমি ডেইলি একটা করে ভিডিও আপলোড দিতাম যে এটা তুলছি, এটা বাজাচ্ছি। yeah, সো এটা হইতে at one point we reached the point of diminishing returns. That's where I was like, okay, আমার এখন গিটারই বাজাইতে ভালো লাগতেছে না, because I've been doing it so much. সারাদিন আছে আমার সাথে, ইটস আইদার অ্যান অ্যাকোস্টিক না ইলেকট্রিক, মানে আমি 24/7 মিউজিকের সাথে থাকার কারণে আমার মনে হচ্ছিল যে একটু অফ যাওয়া উচিত। তারপর 1-1.5 মাস যাবত আমি I didn't put too much attention to it. I'm pretty sure সবারই হ্যাঁ সবাই। So as a band we also decided যে let's just give it a break for now. Yeah, so ওখান থেকে একটা ব্রেক পড়লো গান তৈরি করার and মোটামুটি I guess for like 2-3 months একটা 2-3 months, তারও তারপর বেশি আর কি, আরো বেশি। I remember যে we met after 5 months, মানে face to face. Right. হ্যাঁ আরে সবাই কি একটা মোমেন্ট ছিল তাই না? হ্যাঁ। তো, ওটার পর যেটা হলো আস্তে আস্তে when lockdown protocols started to ease down, তখন we started meeting again. রিয়াসাদের বাসায় we would go every না now ফার্স্ট আসার বসে ফার্স্ট রাশার ওই যে বেটা স্টুডিওটা, হ্যাঁ Right. তো ওখানে গিয়ে দেখা সাক্ষাৎ শুরু করছি আমরা, উই স্টার্টেড রাইটিং সংস এগেন। সো আমাদের পাইপলাইনে তখন একটা গান ছিল অনেক আগে ফ্রম লাস্ট ইয়ার, কল আরেকটা রক গান, সেটা রিলিজ করছিলাম আমরা সেপ্টেম্বরের 18 তারিখে। অ্যান্ড দিস ওয়াজ ওয়ান সং উই ওয়ার পার্টিকুলারলি ভেরি এক্সাইটেড অ্যাবাউট। ওয়াই? আমরা যখন শো করতাম প্রথমবার উই প্লেড দ্য সং, উই গট আ গ্রেট রেসপন্স। তারপর আস্তে আস্তে শো করতে করতে দেখতেছি যে অ্যাট সাম পয়েন্ট people started singing the chorus of the song, but the song wasn't even released yet. So মানে it's not যে everyone, but ধরেন কয়েকজনের মুখে মুখে আমি দেখতেছি যে there's মানে humming the lyrics. Right. আর গিয়ে বলছিলাম did you guys see that? Everyone noticed. So we were like, okay, we were hopeful যে this song might হবে এটা। একটু কিছু একটা হবে আর কি, বাট এখানে আই গেস আমাদের এক্সপেকটেশনসের সাথে জিনিসটা ম্যাচ করে নাই। উই রিলিজড আ ভিডিও থ্রু দি হেল্প অফ সাইবারট্রন স্টুডিওস, শারিয়া গুড গাই। সো আমরা ভিডিওটা রিলিজ করলাম, অ্যান্ড দেন দ্য রেসপন্স ওয়াজ, we wouldn't say it was bad, but we got a lot of love, a lot of appreciation from our peers, from our fan base. I don't like using that word. তো ওখান থেকে পেলাম, বাট ইট ওয়াজন্ট মানে এক্সপেকটেশন অনুযায়ী আমরা যেভাবে গানটার হাইপ দেখছিলাম। That's what I want to talk about actually, because তোমাদের প্রথম গানটা যেরকম like every 2 scrolls I was seeing the মানে কেউ শেয়ার করছে, then আরেকটা রক গান যখন আসলো এই বিষয়টা মানে It was missing. এই জিনিসটা আমি কিন্তু দেখি Right. what happened actually. Do you want to go? এইখানে আসলে মানে ইটস গোয়িং টু বি আই থিঙ্ক আ প্রিটি লং অ্যান্সার, মানে ছোট কোনো অ্যান্সার নেই, বিকজ ফার্স্ট অফ অল গানের রিচটা আসলে কখনো ইটস নেভার দি এন্ড গোল, অফ কোর্স নট, বাট এখানে কিছু ব্যাপার কাজ করতেছে, সেটা হচ্ছে যে আজকালকার এই যে সোশ্যাল মিডিয়ার দিনে কিন্তু আমাদের অনেক কিছু ওয়েন উই আর রিলিজিং আ সং অনেক কিছু ক্যালকুলেট করে ভেবে চিন্তে দিতে হয় যে ঠিক আছে আজকে কি বৃহস্পতিবার রাত নাকি শুক্রবার, মানুষ কি করে এসব। সো এর মধ্যে অনেক একটা ব্যাপার থাকে যে কন্টেন্ট ওভারফ্লো করছে কিনা বা কন্টেন্টের কি অবস্থা আজকে সোশ্যাল মিডিয়ার, মানে হাউস দ্য এনভায়রনমেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার ইন দ্য সোশ্যাল মিডিয়া টুডে। সো আমরা যেটা দেখলাম যে কোভিড-19, পোস্ট কোভিড-19 অ্যান্ড এই টোটাল টাইমটা কিন্তু সোশ্যাল মিডিয়া ওয়াজ ভেরি মানে একটা ডিসরাপটিভ একটা অবস্থায় ছিল। এটা প্লাস কন্টেন্ট তো ছিল, ও কন্টেন্ট তো সবাই অনেক গান টান বের হইছে, মানে এই জিনিসটা কি হয় না, এই যে মানে আদার দ্যান ওই সময় মানে কোভিডের যে কোনো নিউজ বাদে অন্যান্য কন্টেন্ট মানুষ তো দেখছিল, তো কিন্তু তোমাদের ক্ষেত্রে তোমাদের গানটা দেওয়ার সাথে সাথে how come মানে এই how come it didn't work? So one conclusion we have, and I think it's pretty legit, যে একটা জিনিস যখন আমরা চিন্তা করে দেখি এই লকডাউনের মধ্যে মানে ইন্টারনেট কনজাম্পশন একটা নতুন একটা প্যাটার্নে চলে গেছে কিন্তু। when we talk about let's say a country like Bangladesh which is still developing with you know the digital side of globalization and everything, right? So ওটা যখন আসে বাংলাদেশ কিন্তু এই কোভিডের মধ্যে এসে we really got into it. এটা আমি কেমনে টের পাইছি when my father, who is not the best with the phone, he started ordering food online. That's when I noticed okay, something's happening here, right? So
ব্যাপারটা কি যে এখন এভরিওয়ানস অন দ্য ইন্টারনেট অ্যান্ড উই মিন এভরিওয়ান, নট জাস্ট আমাদের ওই ছোট বাবলটা, ওই বাবলের বাইরে সবাই ইন্টারনেটে চলে আসছে। Everyone's sharing content, everyone's expressing opinions. There's just so much clutter. Je, when we released the song, we did get a great response. We, in fact, we did a like a week-long campaign where we did a pay as you want thing. We'll get to that. We got a great response, but ওই যে ব্যাপারটা হচ্ছে একটা কন্টেন্ট রিলিজ করে ওটার সাস্টেইনেবিলিটিটা দ্যাট বিকেম কোয়েশ্চেনেবল। যে আগে আমরা একটা গান রিলিজ করার পর আমরা কি 3 সপ্তাহ বলতে পারি না, 3 সপ্তাহ ধর আমরা ক্যাম্পেইন মানে উই গেট মানে গুড অ্যামাউন্ট অফ অ্যাটেনশন। তো ওটা এবার হয় নাই, ওটা এবার আই গেস ইট ডাইড আউট ইন লাইক 10 days. How so? Because there's so many things. আমি নিজেই মাঝে মাঝে ভুলে যেতাম যে আমি একটা গান বাইক করছি, বিকজ দিন শেষে তো বাসায়, তাই না? I'm not going to work, I'm not going to মানে ইউনিভার্সিটি or anything. I'm scrolling down, হয় অমুক একটা ভদ্রলোক ট্রেন্ডিং হচ্ছে। And even when you think about trends, I can name 50 trends right now. You'll probably remember them, probably not, because they were pretty trending, but for like a day. Remember Raihan bhai? Raihan bhai, Raihan bhai, yeah, the dude with the, let's not say it, yeah. So he was like all over the internet for his activities. Antics. But কত 3 দিন 4 দিন I guess. হ্যাঁ মানে ওই তো things really started rolling faster than একটা কিছু আসলো, আসার সাথে সাথে পরে আরেকটা জিনিস। আর ওই ক্লাস্টারটাতে Right. that's right 2020 তে দেখেন ওই যে চিন্তা করে দেখলে কিন্তু 2020 went by really fast, কারণ এত কিছু না মানে কি হয়ে যাচ্ছে এটা আসলে ট্র্যাক রাখা যায় না। এন্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে আরেকটা রক গান ওয়াজ আ বেট অন দ্য হেভিয়ার সাইড। ইডেন যেমন ছিল, ইট হ্যাজ আ কি সুদিং ব্যাপার আর একটা ম্যাস অ্যাপিল এরকম একটা ব্যাপার। আরেকটা রক গান ওয়াজ হেভিয়ার। তো মানুষজন, আমার কাছে যেটা মনে হচ্ছে, মাই ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন, যে এই টোটাল এত কেওয়াসের মধ্যে পিপল আই ডোন্ট থিঙ্ক দে ওয়ান্ট মোর কেওয়াস মাথার মধ্যে আর কি। তারা চায় যে ঠিক আছে আমরা শুনে একটু মানে কাম থাকবো, কম্পোজ ইজ একটা ব্যাপার থাকবে। সো এই জিনিসটা আই থিঙ্ক আর একটা ব্যাপার, যে এখন আমার আর একটা ব্যাপার যেটা আমরা দেখছি যে 16-17-এ মানে ঢাকার আন্ডারগ্রাউন্ড সিন বা বাংলাদেশেরই যদি সিনের কথা চিন্তা করি, মেটাল ওয়াজ দ্য ট্রেন্ড। মেটাল ব্যান্ডস, আমার একটা ব্যান্ড আছে সিভিয়ার ডিমেনশিয়া, উই ইউজ টু ডু শোজ ইন চিটাগাং স্কুল কলেজ সব জায়গায়। ইট ডাইড ডাউন এট ওয়ান পয়েন্ট। সো এই মিউজিক ট্রেন্ডটা আমার মনে হয় কোভিড-19-এর কারণে এসে এই যে দ্য কাইন্ড অফ মিউজিক উই লিসেন টু, এই জিনিসটা আমার কাছে মনে হয় যে সাইকোলজিক্যালি এটা কিছুটা হয়তো চেঞ্জ হয়েছে আর কি, প্রবাবলি। ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। আচ্ছা, সো আমরা এই ডিসকাশন থেকে একটু ব্রেক নিয়ে আমরা আরেকটা রক গান কি শুনতে পারি? হ্যাঁ, তো বাজানি যে চলো বাজাই। এটা শোনার পর যদি কেউ একটু শুনে কি facebook.com/আরেকটা রক। আচ্ছা স্যার, প্রসন্ন আবহাওয়া তোমাদের নিরাজে, ক্ষুব্ধ পিপিলিকাতে যুদ্ধ ঘোষণা নিজের সাথে পাল তুলে দিয়েছি আমি বাতাসে মেলাই ডানা, তোমাদের প্রহসনে ফেরাতে পারবে না। হা 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 হা। হাস্যকর প্রহলাদ হীরক রাজার দেশে সম্মোহিত প্রজারা হাতড়ে ফেরে অন্ধকারে পাল তুলে দিয়েছি আমি বাতাসে মেলাই ডানা,
পারবে না। সারপ্রাইজিংলি এই গানটা কিন্তু when I wrote the lyrics it was about the entire Facebook demographic, মানে আমি Facebook? demographic যা Okay, দেখি আর হ্যাঁ। কি আমরা যে মানে যেটা হয় যে মানে ওই যে লিরিক্সে যেটা যে মানে আমার গান গাইতে গিয়ে যেটা মাথায় আসলো যে অপ্রসন্ন আবহাওয়া তোমাদের নীল রাজ্যে, নীল রাজ্য বলতে ওই যে ফেসবুক তো Facebook, ব্লু এটা আর কি। আর ওই ফেসবুকে যেটা হয় যে লাইক উই আর ভেরি লিটল, মানে আমরা সবাই ছোট, সো আমি ওই জন্য বলছি ক্ষুব্ধ পিপিলিকাদের যুদ্ধ ঘোষণা নিজের সাথে। So, তুই জানতি না এটা? না তুই এটা জীবনে বলিস নাই। Damn. আমি তো ভাবছি এটা হইতেছে যে না All right. So yes, brilliant song. Brilliant. Thank you so much. So এখন থেকে মানে ওই 20 তো গেল, 2020-এর 20টা তো গেল, আসলে 20 মানে একদম চলে গেল। এখন সেই দিক থেকে এখন কি করা হচ্ছে, ব্যান্ডের অ্যাক্টিভিটিস কিরকম? আচ্ছা, আই ওয়ান্ট টু নো এখন শো এর মানে কি এদিক ওদিক শোনা যাচ্ছে যে হচ্ছে, সেটাও সীমিত পরিসরে, কিরকম? এটা খুবই একটা কি অবস্থা? ইন্টারেস্টিং একটা ব্যাপার আমার মনে হয়। শো এর সাপ্লাই কমে গেছে প্রচুর পরিমাণের, মানে ধরেন উই উড সি আ লট অফ শোজ, ধরেন কফি শপ শোজ, লিটল আন্ডারগ্রাউন্ড শোজ, এদিক ওদিক কয়েকটা বড় কলেজ ইউনিভার্সিটি বন্ধ, ইউনিভার্সিটি ওগুলোতে শো হতো, ওগুলো বন্ধ হয়ে গেল। তো এরপর আমরা যেটা নোটিস করলাম, আমরা কই শো করলাম, লেসপ্রেসো বনানি, রাইট? ওখানে একটা অ্যাকুস্টিক শো করছিলাম আমরা এই ডিসেম্বর, রাইট? ডিসেম্বরের দিকে। Usually these shows are like অত বেশি মানুষ আসে না, মানে you know 50 60 70 people. This show was sold out 2 days before the show happened. Okay. দারুণ জায়গা ছিল না। আমরা নতুন একটা মানে ট্রেন্ডই দেখছি যে মানুষের ডিমান্ড টুয়ার্ডস শোজ। এরপর আমরা কয়েকটা শো দেখলাম যেখানে মানে উই ডিডন্ট ইভেন হিয়ার অ্যাবাউট এই শোগুলোর প্রমোশনেরও আমরা টের পাইলাম না। তারপর হঠাৎ করে একটা ভিডিও দেখলাম কোনো না কোনো স্টোরিতে বা কেউ পোস্ট করছে, দেখি মানুষ ভর্তি। বিকজ ইউ নো শোজ অনেকদিন পর ফেরত আসতেছে, তো সো পিপল আর ফাইনালি ওই যে এখন আর পায় না, তো এখন অবশেষে যে পাচ্ছে এটা দে আর ফাইনালি রিজয়েসিং দ্যাট अगेन। সো শোজ এদিক ওদিক ছোট ছোট করে হচ্ছে। গতকালকে জেএফপি তে একটা শো ছিল, গেট অ্যাম্পের ব্ল্যাক প্লেড, কার্নিভাল প্লেড, ট্রেন রেক, আর অনেকেই ছিল আর কি। সো অনেক ক্রাউড, অনেক মানে ভিতরে গিয়ে আর কি গরমে আমার জ্যাকেট খুলে ফেলতেছে একটা অবস্থা। সো এখন হোপফুলি মানে শুরু হবে আবার আস্তে আস্তে, মানুষ যেহেতু যাচ্ছে, ইটস গোইং টু বি আ থিং। উই জাস্ট হোপ যে দি অর্গানাইজার্স যারা আছে, if they can capitalize on this, not to necessarily make profit, but more like আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, 200 টাকা টিকেট was a thing from 2002 if I'm not wrong. এটা এখনো আছে। For what about মানে এটা আস্তে আস্তে আমার মনে হয় বাড়ানো উচিত। বাড়ানো মানে একটু হলেও যদি বাড়ানো হয় তাহলে যেটা হবে যে আমাদের, ফর এক্সাম্পল আই হ্যাভ ওয়ার্কড অন দি অর্গানাইজিং সাইড অফ the showbiz, right? So ওখানে যেটা দেখতাম যে a lot of finance lackings থেকে যেত। কোনো একটা ব্যান্ডকে ভাই ব্রাদার কার্ড দিয়ে বলতে হইতো যে ভাই একটু কম আছে, একটু নেন, বাট দিন শেষে আসলে তো এটা খারাপ লাগে, বিকজ দিস গাইজ আর putting up a lot of effort to put up a show for me, right? And ওদের শোটাই দেখার জন্য কিন্তু আমার মানুষরা আসতেছে। So me paying them what is due is like the least most ethical thing to do আর কি। So ওটা আসবে when people finally start paying a little bit more. এখান থেকে we not only do we get a sustainable self-sustaining system, but we see a future যে এই যে ছোট ছোট আন্ডারগ্রাউন্ড শোগুলো হচ্ছে, these bands can grow, these bands can finally go up to a bigger stage, these organizers can grow up to a bigger stage and give us better shows. So yeah, that's what we want, and hopefully 2021 is going to be that year. Yeah, I certainly hope so. So if as we were talking off air, আমরা কথা বলছিলাম যে ইন্টারনেট যে ট্রেন্ডটা, ইন্টারনেট ট্রেন্ডটা যে you said it's shifting. How did it affect your music, and how is it going to affect in the whole music scenario in Bangladesh? Because well, let's face it, আমরা সবকিছুই সোশ্যাল মিডিয়া দিয়ে শুরু এবং শেষ এবং মাঝখানে সবকিছু কিন্তু সোশ্যাল মিডিয়া, and লাইভ কনসার্টটা কিন্তু ওটা আলাদা বিষয়। হ্যাঁ, but actual survival, if you survive the social platform, you survive the live scene. Exactly. So since you said that it's changing, so let's hear about it. So this is going to be a tough conversation to have. So we're noticing some changes in the platform we're working in. These changes revolve around the concepts of minimalized reach, তারপর ধরেন একটা কন্টেন্ট যেটাতে
we're expected to have a certain amount of reach after এতদিন এক্সপেরিমেন্ট করার পর now we have a understanding যে কোথায় কি পোস্ট করলে বা কোথায় কোন কন্টেন্ট দিলে একটা এস্টিমেট বলপার্ক কেমন রেসপন্স পেতে পারি সেটা আমরা জানতাম সেটা দিয়ে আমরা অনেকদিন অপারেটও করছি for roughly a year, right? And then we noticed some changes in the algorithm. Algorithm changesটা হওয়াতে আমরা যেটা দেখলাম যে our reach has মানে অনেক সিগনিফিকেন্টলি কমে গেছে সিগনিফিকেন্ট ওয়ার্ডটা ইজ মানে well applied, I guess. Tarpor we talked to a couple of friends, peers who are also in this business and also looking into this. They are giving us the same response, and let's not take names, but you know these are trusted people that we've been around. We've been taking advice from them for a long time. So এটা হওয়ার পর আমরা যেটা দেখলাম হচ্ছে যে we're trying some new things. We're trying to post more regularly. তারপর আরেকটু ম্যানুয়াল ভাবে আমাদের জিনিসপাতিগুলোকে মানে শেয়ার করে স্প্রেড করে থ্রু ফ্রেন্ডস থ্রু আস আমাদের ইন্ডিভিজুয়াল প্রোফাইলসে যতটুকু রিচ আছে এন্ড হোয়াট নট ওইভাবে চেষ্টা করতেছি এন্ড ইয়া ডু ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং হ্যাঁ এইখানে ব্যাপারটা হচ্ছে কি যে ফার্স্ট অফ অল আমার মনে হয় কি এই জিনিসগুলো নেই যে কোন সময় কি পোস্ট এইসব কিন্তু আমরা অ্যাজ মিউজিশিয়ানস উই শুডন্ট বি ইভেন থিঙ্কিং অ্যাবাউট দিস থিংস বাট বাংলাদেশের ফর আস আন্ডারগ্রাউন্ড ব্যান্ডস আমাদের কিন্তু আমাদেরগুলো নিজেদেরই প্রমোট করতে হয় নিজেদেরই সব কিছু করতে হয়, সো উই ক্যানট হেল্প ইট। এখন মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আর কি, সো যেটা মনে হচ্ছে যে পেইড প্রমোশন পেইড কন্টেন্টের দিকে একটা ঝোঁক চলে যাচ্ছে আর কি, মানে ওইদিকেই শিফট করছে। কারণ ওই তো যেটা বললাম ইফাজ যেটা বললো আর কি, যে আগে আমরা যেটা দেখতাম যে যেরকম কন্টেন্ট দিয়ে আমরা একটা রিচ বেশি পাচ্ছি এখন ওটা দিয়ে ওটা হচ্ছে না। তো কেন হচ্ছে না? এখন এটা যদি বাড়াতে চাই আমরা কি করতে হতে পারে? আমাদের একটু টাকা দিয়ে স্পন্সর বুস্ট হোয়াট এভার এগুলো করতে হতে পারে, বাট এই জিনিসগুলো তো আসলে আগে ছিল না। ইটস বিকামিং টাফার ফর আস। আর এইখানে আমার মনে হয় কি আস্তে আস্তে এই যে আর্টিস্ট ম্যানেজমেন্ট সাইডটা এই দিকে একটা বাংলাদেশে আমার মনে হয় এই জায়গার একটু ল্যাকিং, বা প্রমোশনাল ব্যাপার স্যাপার যারা হ্যান্ডেল করবে এই জিনিসটা একটা ল্যাকিং আছে। এখানে একটা কারণ আছে, কারণ আমরা অ্যাজ লাইক উই আর ভেরি ইয়াং ব্যান্ডস, উই ডোন্ট গেট পেইড লাইক উই গেট পেইড নেক্সট টু নাথিং। এটা দিয়ে আসলে আমরা আর একটা গোটা টিম চালাতে পারবো না। সো এখন এই টোটাল ইন্ডাস্ট্রিটা যদি এইসব ছোট ছোট জিনিস ধরে ধরে আস্তে আস্তে ডেভেলপ করে তখন আমার কাছে মনে হয় যে টোটাল মানে একটা ওই তো সিনার্জি ক্রিয়েট হবে আর কি, যেটা হলে আমরাও আমাদের মতো আরো যত ব্যান্ড আছে ওরাও একটা পুশ পাবে, লাইমলাইটে যাবে। কারণ আমরা ছোট থাকতে ব্ল্যাক, আমি যেমন আই রিমেম্বার যে ব্ল্যাক একদম সবার আমি শুনলাম ভালো মতো অফবিট নাটকটা দেখার পরে। আমার মনে হয় কি এই জিনিসগুলো নেই যে কোন সময় কি পোস্ট এইসব কিন্তু আমরা অ্যাজ মিউজিশিয়ানস উই শুডন্ট বি ইভেন থিঙ্কিং অ্যাবাউট দিস থিংস, বাট বাংলাদেশের ফর আস আন্ডারগ্রাউন্ড ব্যান্ডস আমাদের কিন্তু আমাদেরগুলো নিজেদেরই প্রমোট করতে হয় নিজেদেরই সব কিছু করতে হয়, সো উই ক্যানট হেল্প ইট। এখন মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আর কি, সো যেটা মনে হচ্ছে যে পেইড প্রমোশন পেইড কন্টেন্টের দিকে একটা ঝোঁক চলে যাচ্ছে আর কি, মানে ওইদিকেই শিফট করছে। কারণ ওই তো যেটা বললাম ইফাজ যেটা বললো আর কি, যে আগে আমরা যেটা দেখতাম যে যেরকম কন্টেন্ট দিয়ে আমরা একটা রিচ বেশি পাচ্ছি এখন ওটা দিয়ে ওটা হচ্ছে না। তো কেন হচ্ছে না? এখন এটা যদি বাড়াতে চাই আমরা কি করতে হতে পারে? আমাদের একটু টাকা দিয়ে স্পন্সর বুস্ট হোয়াট এভার এগুলো করতে হতে পারে, বাট এই জিনিসগুলো তো আসলে আগে ছিল না। ইটস বিকামিং টাফার ফর আস। আর এইখানে আমার মনে হয় কি আস্তে আস্তে এই যে আর্টিস্ট ম্যানেজমেন্ট সাইডটা এই দিকে একটা বাংলাদেশে আমার মনে হয় এই জায়গার একটু ল্যাকিং, বা প্রমোশনাল ব্যাপার স্যাপার যারা হ্যান্ডেল করবে এই জিনিসটা একটা ল্যাকিং আছে। এখানে একটা কারণ আছে, কারণ আমরা অ্যাজ লাইক উই আর ভেরি ইয়াং ব্যান্ডস, উই ডোন্ট গেট পেইড লাইক উই গেট পেইড নেক্সট টু নাথিং। এটা দিয়ে আসলে আমরা আর একটা গোটা টিম চালাতে পারবো না। সো এখন এই টোটাল ইন্ডাস্ট্রিটা যদি এইসব ছোট ছোট জিনিস ধরে ধরে আস্তে আস্তে ডেভেলপ করে তখন আমার কাছে মনে হয় যে টোটাল মানে একটা ওই তো সিনার্জি ক্রিয়েট হবে আর কি, যেটা হলে আমরাও আমাদের মতো আরো যত ব্যান্ড আছে ওরাও একটা পুশ পাবে, লাইমলাইটে যাবে। কারণ আমরা ছোট থাকতে ব্ল্যাক, আমি যেমন আই রিমেম্বার যে ব্ল্যাক একদম সবার আমি শুনলাম ভালো মতো অফবিট নাটকটা দেখার পরে। তারপর পাওয়ার সার্জ মেকানিক্স যারা মানে আমরা দেখে দেখে বড় হয়েছি আর কি, ডি রকস্টার্স দিয়ে উঠে আসলো। এখন কিন্তু এই টোটাল এই আন্ডারগ্রাউন্ড সিনারিটা অনেক দিন ধরেই অনেক কিছু হচ্ছে না কিন্তু। সো এই জিনিসগুলো আর কি দেখা যাচ্ছে যে ওভারঅল সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর এই অবস্থা, কন্টেন্ট অ্যালগোরিদম দিয়ে যেভাবে করা যায় নামায় দিচ্ছে, আবার এদিক থেকে আমাদের সাপোর্ট নাই। সো এই জিনিসগুলো না ইটস বিকামিং ভেরি টাফার ফর আস
ব্যান্ডস ছোটখাটো আমরা যারা আর কি মিউজিশিয়ান আছে, এটা মনে হয় আর কি আমার কাছে। ওকে ও যেটা বললো যে মানে us as musicians were not even supposed to look at this in the Right. first place, but তাও করতেছি কারণ নাই জিনিসটা। সো আমার মনে হয় যে if people want to do startups, people want to do business, there's a market here. A lot of people come up with the argument যে there's probably not that audience যারা দেখতে চায়। Let's not think about the audience, let's think about the desperate musicians who are willing to take that service, but আমাদের ওই সার্ভিস available নাই দেখে আমরা কাউ থেকে নিতে পারতেছি না। So if that's where you guys dive in. yeah, that's where we dive in, and I think Right. hopefully soon someone will do something about it. Yes, so গানের সাথে সাথে এগুলো করা হচ্ছে, এটা ওয়েল করতে বাধ্য অ্যাকচুয়ালি, বাধ্য। করতে চাই না, বাট একটু ভার্সেটাইল হচ্ছি, বাট চাই না এটা আসলে। মানে it will pay off, it will pay off, বাট আমি জানতে চাই এখন যে তাহলে এত কিছু এইদিকে এই ফেসবুক অ্যালগরিদমস এন্ড ব্লা 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 এত কিছু প্রবলেমের পরে অ্যাকচুয়ালি গানটা নিয়ে কি হচ্ছে? Okay, that's a very nice and proper question. wow, finally আমরা মিউজিক না কথা বলবো। মিউজিক নিয়ে এখন আমরা we are again আমাদের unhealthy relationship is back. Yeah. Okay. Stay over is আবার হচ্ছে living together living is that a together, word? yeah. Yeah. So, so আমরা আর কি we're back at the studio, back at the practice pad. Show হলেও আর কি we are ready to do shows. Yeah. মানে we're একদম geared up, যে কোনো সময় দিলেই আমরা ক্যামেরার দিকে তাকায় বলবো এটা। কোন ক্যামেরা প্লিজ শোধেন যাই হোক। সো হ্যাঁ, আমরা we are very much ready. Yeah. And সামনে খুবই তাড়াতাড়ি hopefully we'll have new music out. মোটামুটি অনেক কয়টা গানই ফুল ডান, হাফ ডান, ভিডিওর জন্য ওয়েট, এসব এইরকম আর কি একটা স্টেজে আছে। আরো ভিডিও, আই মিন তোমাদের ফার্স্ট ভিডিওটা তো মানে তোমাদের আরেক ইডেন না, মানে তোমাদের প্রথম যে গানটা ওটা তো গানটা নিউ সাউন্ড এন্ড মিউজিক ভিডিও সবকিছু নিয়ে ইট ওয়াজ আ ব্লাস্ট। এখন তোমরা what are you guys doing with মানে what are you guys doing about music video? Okay, so for videos what we do is রিয়াসাতের রুমের যে অপোজিট রুমটা আছে আমরা ওটাতে যাই, ওখানে so basically Shahriar from Cybertron. He is the guy who deals with our visuals, so ওর সাথে we've done চারটা গানেরই চারটা ভিডিও। এই চারটা ভিডিও করার পর আই থিঙ্ক ইটস সেফ টু সে ফর অল ফাইভ অফ আস উই হ্যাভ মানে একটা ব্লাইন্ড ফেথ চলে আসছে শারিয়ার উপর যে হি আন্ডারস্ট্যান্ডস দ্য সাউন্ড মোর, এন্ড শারিয়ার ইজ আ মিউজিশিয়ান টু। হি ইউজ টু প্লে ফর দিস ব্যান্ড কল অ্যাবসেন্সিয়া, হি ইজ আ ড্রামার, সো সুপার গুড ব্যান্ড। এন্ড ওটা হওয়াতে যেটা হয় যে হি আন্ডারস্ট্যান্ডস যে একটা গানের সাউন্ড, ওটার লিরিক, ওটার সাথে কোন ভিজুয়ালটা ইজ মানে বেস্ট। সো ফর ভিজুয়ালস আপাতত we're not as worried about it currently because we know যে Shahriar is just in the next room ready to help us whenever we need him. As for the music, that's where we're a little excited right now because এতদিন ধরে মানে পিপল আরেকটা রক ব্যান্ডের যে সাউন্ডটা শুনছে চারটা গানে, এখন our sound is like finally we're stepping up to what I would like to call level 2, যে ব্যান্ডের level 2। এখন now we're exploring with sounds যেগুলো আমরা আগে শুনি নাই। আগের গানগুলোতে যেটা হতো যে we would মানে হ্যাঁ they're originals, they have our touch, but ওই যে that sense of inspiration, that sense of ওইটাই মানে is somewhat there, but এইবার আমরা যে গানগুলো লিখতেছি including I would say দীপ্ত, we're finally finding যে আমরা পাঁচজন মিলে যে সাউন্ডটা ক্রিয়েট করতে পারি, it's new, it's unique. So we're finally getting into that. We're writing a couple of songs and I would say it's a very exciting time. Exciting time, yeah. Right. This is actually, I'm really happy for you guys, and এরকম যখন ব্যান্ডদের শুনি যে ব্যান্ডস স্পেশালি যখন শুনছি যে খুব অ্যাক্টিভ সব দিক দিয়ে, ইভেন ফেসবুক অ্যালগোরিদম নিয়েও অ্যাক্টিভ সব কিছু আছে, দিস ইজ অ্যাকচুয়ালি উই ওয়ান্ট টু হিয়ার প্রত্যেকটা আর্টিস্ট বিজি উইথ হোয়াট দে ডু বেস্ট। This is the best thing একটা মিউজিশিয়ান করতে পারে, এবং I'm really looking forward to some amazing songs and music videos Hopefully. as well. And আমি একটু জানতে চাই তোমরা what do you guys cover usually? এটা all over the place. All over the place. যেমন এটা কি বলা let's hear one. আচ্ছা, we've covered last show তো we covered Symphony of Destruction. আমরা মেগাডেথ Okay. করছিলাম, হ্যাঁ। All right. তারপর এর আগে we covered Britney Spears. Okay. Oh. Really? Right? Yeah. I want to hear that. আল্লাহ, I want to hear Britney Spears. কোনটা একটু করে কোনটা জানি করছিলাম?
উপসাইড Upside it again. I wanna hear Upside it again. আচ্ছা এটা আমরা একটু করে যত খেয়াল আছে আচ্ছা, করব না ঠিক তারপর আছে। ওয়ান ব্যান্ড যেটা আমরা খুব আমরা রেগুলারলি ব্যাকস্ট্রিট করতাম বয়েজও কভার করছি Backstreet Boys ও করতাম। তারপর अगेन আমরা ভেলভেট রিভলভার কভার ভেলভেট রিভলভার তো আমরা খুব রেগুলারলি কভার করতাম একটা টাইমে তারপর- একটা গান which is actually basically শিকারিয়াত শিকার করার আগে there's a song by Velvet Revolver called Slither. Slither, Slither. yes. ওটা করে we would connect it with a breakdown and then get into শিকারি কেয়ারলেস হুইসপার কি জর্জ মার্টিন জর্জ মার্টিনের সিদারের ভার্সন সিদার version. সিদারের ভার্সন সিদার version. করছি Right. জর্জ মাইকেল মাই ব্যাড জর্জ মাইকেল সরি জর্জ মাইকেল সো সিদার ভার্সনটা করছিলাম মানে যখন যাই ইচ্ছা যখন বুঝছেন? যাই ইচ্ছা, মানে শুনে মনে হচ্ছে এই গানটা তো কভার করা যায় যেটা আমরা ওটা করছিলাম Britney Spears, please. আচ্ছা পারবো মনে আছে যতদূর পারি ঠিক আছে I think I did it again. I play with your heart, been lost in the game. It might seem like a crush, but that doesn't mean that I'm serious. Cause you lose all my senses, that it's just so typical me. Oh baby, baby, oops, I did it again. I played with your heart, got lost in a game. Oh baby, baby, oops, oops, ain't common love, and it doesn't mean I got sent from above not that innocent. হ্যাঁ we did it like 2 years back That was our first acoustic first show yeah ওই Wow, ওই long time. ভিডিওগুলো যাতে কোথাও না থাকে এটা Why not? I mean, আল্লাহ ব্রিটনি স্পিয়ার্স করছিলাম ব্যাকস্ট্রিট বয়েজ করছিলাম হ্যাঁ Britney Spears would be really happy to see this actually. তাই না আমার মনে হয় we should reconsider this হ্যাঁ ওর ক্যারিয়ার তাহলে আবার রিসার্জেন্স হইতো হ্যাঁ হয়তো বা হ্যাঁ সো ওগুলা কভার টাভার করতাম আর হ্যাঁ এই তো আর ইন্ডিভিজুয়ালি আমরা অনেক বেশি সিমিলার মিউজিক শুনি আর কি। আমরা একসাথে বসে এই গানটা শুনছো এটা শুনছো এরকম করি হ্যাঁ। কুইন্স অফ দ্য স্টোন এজ ফাটায় ও শুনছি ফাটায় শুনি But গান কভার করতে পারবো না আসলে অনেক কঠিন কটটা এসে পড়ে আর কি কুইন্স অফ দ্য স্টোনেজ বললে Right. Yeah. So, Ifaz, I see you experimenting a lot of things. In Facebook again. Yeah. So That's the place. Yes. So from guitar now, I see you playing a keyboard. And yeah, a little কি হচ্ছে একটা সুন্দর একটা এক্সপেরিমেন্ট দেখলাম পুরোটা লাইভ I think your So- sister taped the whole thing. Yeah, shout out to my sister for helping me out with the Yeah. video. So basically যেটা হয়েছে যে just like any other person in quarantine, I got a little bored of the guitar in Yeah. the sense যে the guitar was the only tool I've been using to write music for the last 12 years. So দেখা যায় যে ওই যে 24 frets, 6 strings ওইভাবে চিন্তা করতে 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 you get a little lost. So এরপর আমি যেটা করলাম হচ্ছে I had a very spontaneous outburst and I bought myself a keyboard. It's a MIDI keyboard. Yeah. And আমি বাসায় এমনি রেকর্ড করতাম সো ওখান থেকে I was really listening to a lot of loop artists, right? Masego, FKJ, তারপর then there's this guy called Lil Pump, I guess. Don't yeah. say Lil Lil Pump. Wing. না না লিল উইন Lil Wayne তো bro. তারপর ওই যে কি আমি লুইস এক্ষুনি জেনি চলে যেতাম, কি লুইস seriously. জেনি লোকটার নাম লুইস আমার মনে পড়তেছে না তারপর টম মেশ SG Lewis, SG Lewis, লুইস ও হ্যাঁ। ম্যান ইটস সো গুড কোয়ারেন্টাইন হাইলাইট ও তো ওখান থেকে যেটা করলাম হচ্ছে যে একটু কিবোর্ড বাজে দেখলাম যে আচ্ছা এটা তো একটু পারি ধরেন কর্ড টর্ড ধরতে পারি তারপর আই স্টার্টেড লুপিং অ্যান্ড ইউ নো ট্রাইড আউট ছোট ছোট এক্সপেরিমেন্টস মাঝখানে গান গাওয়ার চেষ্টা করলাম আমি কয়েকটা গান রেকর্ড করছি বাসায় বসে বসে লিখছি বানাইছি এখন ওই লুপিংটা করে দেখলাম যে এটা হয়তো বা পারবো তো এটা যদি একদিন একটু সাহস পাই তাহলে কোনো একটা জায়গায় গিয়ে একটা ছোট শো করে ফেলবো না তারপর ওটার থেকে যদি একটু সাহস পাই তাহলে মাইট টার্ন দিস ইনটু সামথিং বাট হ্যাঁ মোট কথা হচ্ছে যে আই জাস্ট নিডেড another perspective in making music and the keyboard and Right. other samples really helped and one guy who really helped me out with this was Magdon. Okay. He's on a roll of his own right now with his EDM music and whatnot. ওর থেকে অনেক কিছু শিখছি, took advices here and there, and now trying out things. Let's see what happens. এই জিনিস ব্যান্ডের সাথে মার্জ করা হয়েছে। এটা এখনো করা হয়নি বাট হতেও পারে হইতেও পারে, God knows. এটা আমার আরেকটু সাহস লাগবে আর কি। So ওটা হয়ে গেলে might be something. But এখানে you're using a lot of loopers and stuff Loopers like that? and basically I use a laptop. Laptop থেকে that's where all my tones and everything comes from, connected to a MIDI keyboard, and then laptop I'm recording my guitar too, right? So যেহেতু গিটার বাজাইতে পারি, why not করি?
So ওইভাবে করে করে just stack up melodies and see what happens. Right. So yeah, it's fun. It's a new thing. Yeah. All right. So about the two members of the band, আমি আর actually নাম ভুলে গেছি. Okay, so আমাদের ড্রামস এবং ড্রামার এবং প্রডিউসার হচ্ছে রায়ান মাহবুব রাশা। আমাদের আরেকটা গিটারিস্টের নাম হচ্ছে সাকিব মনজুর জিয়া। হ্যাঁ, এটা তো থাকবে। আমাদের বেসিস্টের নাম হচ্ছে আর্য বিশ্বাস। ও আজকেও নাই, মানুষজন জিজ্ঞেস করে আজকে I wasn't here. he was never here, bro. he's never আপনি ওকে ডাক দিলেও আসতো না। আসতো না। Arjo he's quite the character. তারপর sometimes when Arjo is not there তখন দীপ্ত helped us out. Rifat Arifin Haq from Oblique, he helps us out with the bass. So yeah, it's a family. It's a big we're more than 5 people, I guess. Right. Okay, so আমরা almost শেষের দিকে. Right. So you guys want to say something to the fans, to the audience? Well, তেমন কিছু না, মানে 2020 was a very absurd year, but now that we know যে not to take things for granted, I hope music, That's right. performances and experiences will no longer be taken for granted. Support your local artists, go to the shows, maintaining all social distancing Don't forget to protocols. wear the masks. The masks, we got sanitized, it's fine. আমরা অনেক দূরে দূরে বসে হ্যাঁ, আছি। 6 feet আছে। Easily. So yeah, and 2021 is the year for redemption, for all the things that we promised in 2020 but we couldn't deliver. But hopefully 2021 is going to be that year. We want you guys to stay with us. Thank you. Yes. আমরা একটা rock band. And yes, sir, you want to add something to that? অনেক কিছু সবও বলে ফেলছে, বাট জাস্ট ওই তো wear your masks please, রাস্তায় প্লিজ, এটা দেখতে খুব খারাপ লাগে। Thank you for saying that. Thank you for saying that. আমরা কিন্তু স্টুডিওতে মাস্ক পরে আছি না বিকজ it's a closed area এবং আমরা দূরে দূরেই বসে আছি. This is the exact reason why আমি আর আলিফ একসাথে করছি না. আলিফ is doing it on Friday and I'm doing on Saturday. So এর জন্য this is how we're maintaining our distance, social distance. So আজকে শেষের দিকে প্রায়. Thanks for being with us. Thank you guys for coming to our studio. And আমরা একটা গান দিয়ে শেষ করি. Let's do it. What's the latest single that came out? Latest single was Artagam, but let's play Eden Kurios. Eden, yes. এটা শুনি. কখনো কি ভেবেছো বৃষ্টি স্নাত পরিকল্পনায় আলপনায় পথ দেখায় স্বর্গীয় কোলাহলে কল্পনা রচনা অনাক্ষরিক অনুপাত দেখো কি পেয়েছো তা তুমি কেড়ে নাও এ মুঠো ছেড়ে যেতে দিও না বাঁধনে বেঁধে নাও এ আলো দেখো কি পেয়েছো তা তুমি কেড়ে নাও এ মুঠো ছেড়ে যেতে দিও না বাঁধনে বেঁধে নাও এ আলো মহাকাশের প্রাচীর ভেঙে তারার দেশে হেলায় হারায় পাহাড়ের পারে হাত বাড়ালে অত গভীরতা আলপনায় পথ দেখায় স্বর্গীয় কোলাহলে কল্পনা রচনা অনাক্ষরিক অনুবাদ দেখো কি পেয়েছো তা তুমি কেড়ে
ভালো দেখো কি পেয়েছো তা তুমি খেলে না এ মুঠো